পৃথিবীতে এমন অনেক গোপন রহস্য রয়েছে যেগুলোর সমাধান করা এখনও সম্ভব হয়নি। পোল্যান্ডের পশ্চিম পমেরেনিয়ার গ্রিফিন শহর, সেখানে আছে রহস্যময় ছোট্ট এক অরণ্য। কোনো এক অলৌকিক শক্তির প্রভাবে যেন বেঁকে গেছে এই বনের সমস্ত গাছ। একটা দুটো নয়, প্রায় 4 শতাধিক পাইন গাছ ইংরেজি অক্ষর সির মতো বা উল্টো একের মতো আকৃতি ধারণ করে আছে বছরের পর বছর। আর এই অদ্ভুত কারণেই জঙ্গলটি ক্রুকড ফরেস্ট হিসেবে পরিচিত। প্রতিটি গাছ গোড়ার দিকে মাটির সঙ্গে প্রায় সমান্তরালভাবে বৃদ্ধি পেয়েছে এবং 90 ডিগ্রি কোণে বেঁকে সোজা হয়ে আকাশ ছুঁয়েছে। পৃথিবীতে এই জঙ্গল একটিই আছে। গাছগুলোর বয়স কম করে হলেও 90 থেকে 100 বছর হবে। গাছগুলোর বাঁকানো সৌন্দর্য সকলকে বিমোহিত করে। বিশেষজ্ঞরা মনে করেন গাছগুলো মাটির ওপর মাথা তোলার পরই এমন কোনো ঘটনা ঘটে যার কারণে প্রতিটি গাছের গোড়ার দিকে সি আকৃতির মতো বেঁকে যায়। কেন গাছগুলো বেঁকে যায় তা নিয়ে আছে নানা জনশ্রুতি। অনেকে বলেন 1930 সালে এখানে গ্রামবাসীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গাছগুলো রোপণ করেছিলেন তাদের বিশেষ কোনো আসবাবপত্র তৈরি করার জন্য। তার 7 থেকে 10 বছর পর গাছগুলো এমন আকার নিতে শুরু করে। এই সমস্ত গাছ একটি নির্দিষ্ট পদ্ধতিতে বেঁকে আছে। একটি অদ্ভুত জিনিস হলো সমস্ত গাছ উত্তর দিকে বেঁকে রয়েছে। গাছগুলো বেঁকে যাওয়া নিয়ে অনেক তথ্য রয়েছে, কিন্তু সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। কয়েকজন বলেন অন্য গ্রহ থেকে আসা এলিয়েন্সরা এমন করেছে। আরেকটি তত্ত্ব অনুযায়ী এখানে রয়েছে মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ মাধ্যাকর্ষণ পৃথিবীর অন্যান্য অংশের চেয়ে বেশি, সেই কারণে গাছগুলো বেঁকে গেছে। এখানে গ্রামবাসীরা যখন গাছগুলোকে রোপণ করেছিলেন তার কয়েকদিন পরেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারা মনে করেন জঙ্গলের পাশে ট্যাঙ্কের প্রভাবেই গাছগুলো বেঁকে গেছে, কিন্তু ট্যাঙ্কের প্রভাবে এরকম হতে পারে বিশ্বাস করা যায় না। অধিকাংশ মানুষ বিশ্বাস করেন যে গাছগুলো যখন বৃদ্ধি পাচ্ছিল তখন সেটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে গোড়া থেকেই বেঁকে যায়। আরেকটি জনপ্রিয় তত্ত্ব হলো গাছগুলো লাগানোর পর বেশ তুষারপাত হয়েছিল, বরফের চাপে ওগুলো বেঁকে যায়, পরে বরফ গলে গেলেও গাছগুলো বাঁকানোই রয়ে যায়। তবে এসব জনশ্রুতির কোনোটি প্রতিষ্ঠিত সত্য নয়। প্রকৃতির কোনো এক আজব খেয়ালে পাইন গাছগুলো কোমর বেঁকিয়ে অমন নৃত্যভঙ্গিতে দাঁড়িয়ে আছে বছরের পর বছর।